কান পেতে কথাগুলো শোনেন বাজান। বিশ্বনবী বাড়ির চতুর্দিকে ঘেরাও করেছে। বিশ্বনবী হযরত আলীকে ডেকে বলে, আলী, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হয়েছে আমাকে আজকে হিজরত করতে হবে। হযরত আলী দেখে বলে, নবী গো, আজকে কাফেররা বাড়ির চতুর্দিকে ঘেরাও করেছে, এমন দিলে আল্লাহ পাক আপনাকে হিজরত করে ওয়াদা দিয়েছে। আমার মনে ডাইকা কয়, আল্লাহ মনে হয় নিজে আপনারে বিপদে ফেলতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্বনবী ডেকে বলে, আলী রে, আমি শুধু একা হিজরত করব না, আমার সাথে আমার মালিকও আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীকে ডেকে বলে, আলী, আমি যখন চলে যাব আমার বিছানায় চাদর মোড়ায় দে, তুমি শুয়ে থাকবা রে আলী। হযরত আলী ডেকে বলে, নবী, আপনি চলে যাবেন, আপনার চাদর মিরায় দিয়ে আমি শুয়ে থাকবো। আর কাফেররা আপনাকে মনে করে যদি আমাকে হত্যা করে, আমার আল্লাহর কাছে এটুকুই সান্ত্বনা, আমার জীবনের বিনিময়ে আমার নবী এখনো দুনিয়াতে বেঁচে আছে। বলেন আল্লাহু আকবার। কত বড় একটা দায়িত্ব হযরত আলীকে দিতেছেন। আলী মাথা বেঁধে নিতেছেন। আশিকে রাসূল কারে বলে বাজান, নবীর মহব্বত কারে বলে। এমন বিপদে যদি দয়ার নবী আমারে ফেলতেন, আপনারা ফেলতেন, আমরা নবীর আগে দৌড় মারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী ডেকে বলে, নবী, এ তো আমার বরং বা, এ তো আমার পরম ভাগ্য নবী গো, আপনার বিছানা আমি শুয়ে থাকবো। ঠিক আছে নবী, কোনো সমস্যা নাই। বিশ্ব নবী ডেকে বলে, আলী রে, আমার কাছে কিছু লোকের আমানত আছে, 70 অধিক লোকের আমানত। নবীজির কাছে টাকা পয়সা দিরহাম সোনা দানা ছিল। নবীজি নাম তৈরা তৈরা আলীকে বুঝায় দেয়, এমন কি যেই কাফেররা তরবারি নিয়ে বাইরে দাঁড়া আছে নবীর কাল্লা নেওয়ার জন্য, ওই কাফেরদের টাকা পয়সা পর্যন্ত আমার নবীজির কাছে ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কাফেররা হত্যা করার জন্য আসছে, সেই কিছু কিছু কাফেরদেরও আমানত, টাকা পয়সা দিরহাম সোনা দানা আমার নবীর কাছে ছিল। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এলাকায় এক দুই মহিলা ঝগড়া লাগছে। এক মহিলা আর এক মহিলার ফ্রিজে গোশত মাছ রাখে, বলতেছে আমার সাথে ঝগড়া লাগা, আমার ফ্রিজে গোশত মাছ রাখবি, খবরদার আর জীবনে রাখতে দেব না, আর বাকি যা গোশত মাছ আছে তোরে দেব না। তাহলে চিন্তা করেন, ঝগড়া লাগা যদি ফ্রিজের গোশত মাছ দিতে না চায়, যারা হত্যা করার জন্য আসছে তাদের সম্পদ নবী আলীর হাতে বুঝাইয়া দেয়। আমাদের মতো মানুষ হলে তো, তোরা আমারে হত্যা করতে চাস আর তোদের জিনিস আমি দেব, তোদের এই সম্পদ নিয়ে আমরা পালায় যাবো। কথা কোন ঠিক কিনা? আমাদের যেমন মানসিকতা। কিন্তু আল্লাহ রাসূল হযরত আলীর হাতে সব বুঝাইয়া দিলেন। দেওয়ার পরে ডেকে বলতেছে, আলী, এসব তুমি আগামী কালকে সবার হাতে হাতে পৌঁছায়া দিবা। আলীর মুখে তখন মুস্কি হাসি। আর ডেকে বলে, নবী গো, আপনি যেহেতু বলেছেন আগামী কালকে এগুলো পৌঁছায়া দেব, তার মানে আমি আলী এতটুকু নিশ্চিত হলাম আগামী কাল পর্যন্ত আমাকে মারার শক্তি কারো নাই। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী আলীকে সব বুঝাইয়া দিয়া আল্লাহ পাকের ওয়াদার মোতাবেক হাতের মধ্যে এক মুষ্ঠ বালি নিলেন। এরপরে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত কারিমা তিলাওয়াত করলেন, বালিতে ফু দিলেন। সমস্ত কাফেরদের চোখে চোখে আল্লাহর কুদরত থেকে আল্লাহ পাক বালি পৌঁছায়া দিলেন। বলেন আল্লাহু আকবার। এখন তরবারি ফেলাইয়া চোখের বালি ঘষা শুরু করছে। আর বিশ্বনবী বীরের মতো হাইটা হাইটা চলে যেতেছে, ওরা টেরও পাইল না। বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের বাড়িতে যায়, শুধু একটা নকর জামাত কর, বলতে দেরি সিদ্দিক আকবর আশিকে রাসূল দরজা খুলতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আবু বকর, এত তাড়াতাড়ি দরজা খুলে দিলে ব্যাপারে বুঝলাম না। আবু বকর ডেকে বলে, নবী গো, যেদিন ইশারা দিয়েছিলেন তোমারে আমি হিজরতের সাথী বানাবো, নবী গো, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, আপনার অপেক্ষায় প্রতি রাত এই জায়গায় জেগে জেগে কাটায় দিছে। বলেন আল্লাহু আকবার। আবু বকর রাত জেগে কাটায় নবী পাওয়ার আশায়, নবীকে নিয়ে হিজরতে যাবে এই আশায় আবু বকর সারা রাত দরজার সাথে কাটায়।